হ্যালো। গতবার তো দেখিয়েছিলাম যে আমরা কিভাবে নারকেলের ফল আর নারকেলের শলা দিয়ে পাতার শলা দিয়ে আমরা কিভাবে যে যে সেলাই মেশিন বানানোটা দেখাইলাম। বাট আজকে আমাদের শলার কোনো প্রয়োজন নাই, শুধু পাতার একটু এরকম একটা অংশ হলেই হবে। আমরা প্রথমে পাতাটাকে দুই ভাগ করে নিয়েছি। উপরের অংশটা মানে যে শক্ত অংশটা এটা ফেলে দিলাম। পরে এটা মনে হয় একটু অসমান লাগছে, আমি একটু সমান করে নিই। হ্যাঁ, আমার সমান করা শেষ। তো সমান করার পরে এখন কাজ হচ্ছে যে উপর একটা মাথা থেকে জাস্ট মানে যে চিকন অংশ এটা দরকার নেই, রেখে দিলাম। এখন এই অংশটার যে কোনো একটা মাথা থেকেই আমরা একটু করে অংশ কেটে নিব, ছোট 1 আঙ্গুল পরিমাণ। কেটে নেওয়ার পর সেটা যে কোনো মাথায় এই যে ক্রস করে বসায় দুই পাশ থেকে ভাঁজ করে দিলাম। দুই পাশ থেকে ভাঁজ করার পর উপর যে অংশটা থাকবে, উপরের অংশটাকেও নিচের দিকে ভাঁজ করে দিব। দিয়ে তারপর যে নিচের লেজের অংশটা আছে সেটাকে আমরা এটার এই যে ভিতরের দিকে দিয়ে টান দিব। টান দেওয়ার পর এরকম একটা অংশ হবে। এরপর এটাকে একটু চাপ দিয়ে যাতে না ছুটে যায় এরকম করে দিব। ইন কেস অফ মানে যদি ইমার্জেন্সি না, রিস্ক যাতে না হয় সেজন্য আরেকটা গেরো দিয়ে দিলাম। তো এখন আমরা কি করতে পারি সেটা আবার সেম জায়গায় দিয়ে আমার হাতের সাইজ বরাবর নিয়ে নিব। হাতের সাইজ বরাবর নেওয়া হয়েছে। এরপর এটা চাইলে আমরা এতটুকুই আমরা এটাকে ঘড়ি বলে চালিয়ে দিতাম, বাট আমি এটাকে কেটে ফেলে দেওয়া হচ্ছে। আমরা আরেকটা জিনিস করতে পারি। হ্যাঁ, এখন ঠিক আছে আমার সেই ঐতিহাসিক ঘড়ি। অনেকে বলতে পারেন যে ঘড়িগুলো তো আমরাও করেছি ছোটোবেলায়। হ্যাঁ, করতেই পারেন, সমস্যা নেই, সেটা আপনাদের বিষয়। বাট জিনিসটা খুব ভালো লাগতো, অনেক ভালো লাগতো ছোটোবেলায়। আপনাদের জন্য আরেকটা ট্রিক্স বা টিপস দিতে পারি, সেটা হচ্ছে আপনারা চাইলে এটাকে ছোট সাইজ করে, মানে সাইজে যখন হাতের সাইজ নিয়েছি আমি, এই জায়গায় আপনারা চাইলে যদি আঙ্গুলের পরিমাণ নেন তখন কিন্তু সেটা একটা রিং হিসেবে হবে। চাইলে আপনার প্রেমিকাকে দিতে পারেন, হয়তো পছন্দ করবে। ধন্যবাদ।